100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জের 12তম দিন আজকে লেট হয়ে গেছে। 11টা 12 বাজে। লেট হওয়ার কারণ হলো সারা রাত কারেন্ট ছিল না। কারেন্ট আসছে ভোর সকালে, জানি না গাড়ি ফুল চার্জ হয়েছে কিনা। গাড়িটা দেখায় ফুল চার্জ, ওই যে হলুদ বাড়তি চার্জার বাড়তি জেলে হয়েছে। এখানে ব্যাটারি দেখলেই বোঝা যাব। হ্যাঁ, মোটামুটি চার্জ হয়েছে। সকালে কারেন্ট আসছে, আর এই যে এখন বাজে 11টা 12। তাই ইচ্ছাকৃতভাবে লেটে বের হলাম। মিটার জিরো করে দিই। মিটার জিরো করে দিলাম। এখন বোঝা যাইব যে কত কিলো চালাইছি আর কত টাকা ইনকাম করতে পারলাম, কত কিলো চালায়। বাজে 11:30। আমাদের স্টানে বসছিলাম, ওইখানে কোনো লোকই নাই, কোনো লোকই আসতেছে না, কারণ দুপুর হয়ে গেছে না। এখন লোক খুবই কম পাওয়া যাইব। যাই একটু শরীরে তুই তাহলে সাইডে যায় দেখি লোক পাই কিনা। একবারে গোসল টোসল করে বের হয়েছি। কন্টিনিউ চালানোর ইচ্ছা আছে গাড়ি। প্রচন্ড গরমেও এখানে অনেক সুন্দর বাতাস থাকে। ভিডিও করতেছে, সব গাড়ি খালি হইতেছে, জানি না ওই পাশে লুকই নাই। আজকে গাড়ি চার্জ করানো যাবে না এবং ঘুরে এই যে আমি 1.5 কিলোমিটার চালাই ফেলছি, কোনো লোকই পাইলাম না। আজকে বিকালে অনেক মানুষ নামবো রাস্তায়, অনেক ট্রিপ হইব বিকালে, এরকম ধারণা করতেছি। হোপফুলি আজকে বিকালে ট্রিপ জানি হয়, দোয়া করবেন। টুইটালের এখানে বসছিলাম, এখান থেকে একটা রিজার্ভ ট্রিপ পাইলাম হরিশকুল যাম। তো হরিশকুল যাওয়ার রিজার্ভ ট্রিপ নিয়ে যাইতেছি। 7 জন যাইতেছে, খোলা মান সব। ওরা মেলায় আসছিল, কালকে আসছিল না মেলায়? কালকে মেলায় আসছিল, এখন চলে যাইতেছে। ভিতরের একটা রাস্তা দিয়ে যাইতেছি। দুইটা গাড়ি এলে কষ্ট হয়ে যায় সাইড দিতে। তো এই টিভে 220 টাকার ইনকাম হইলো, ওদের নামাই দিছি, ওরা দিছে 200 টাকা। 7 জন প্লাবার নিয়ে আসছিলাম, তো 2 জন আগে নেমে গেছে। দেখেন নতুন একটা ব্রিজ দিয়ে উঠলাম, আমার অটল লাইফে ফার্স্ট, আর আমার জীবনেও ফার্স্ট এই ব্রিজ দিয়ে আমি আসছি। এটা নতুন হয়েছে, কলাকোপার ব্রিজ। যা বলতেছিলাম, ওরা 7 জন আসছে, 2 জন আগে নেমে গেছিলো, 5 জন আসলো গাড়িতে। ওরা বলছে কাকা আপনি যদি লোক পান তাহলে উঠায় নিয়ে যান। তো একজন লোক পাইছি, একজন উঠায় নিয়ে আইছি। তো আরো এক্সট্রা 20 টাকা ইনকাম হয়েছে, যার কারণে এখন দেখি নবগঞ্জের সাইডে যায় দেখি লোক পাই কিনা। নবাবগঞ্জ চলে আসছি, যে গরম পড়ছে আর জ্যামও। এখন বাজে হলে 12টা 40, 39 বাজে। এখান থেকে বান্দরের লোক পামু কিনা আল্লাহ জানে। অনেক ডাক পাইরা 2 জন লোক উঠাইছি। গাড়ি হয়ে গেছে অনেক, প্রচুর। মাঝে কান্দাও ছাড়া আসলাম, এই 2 জন লোক নিয়ে যেতে আসি, আরেকজন লোকও পাইলাম না। দুপুরবেলা তো যার কারণে এরকম বাজার।
কি একটা বলি এক লাইনে রেখে দিছে বাস ট্রাক আরেক লাইন দেওয়া কষ্টকর তারা তুইতেও যাইব তুইতালের লাইনে গাড়ি চালাই তাদের দুজনে নিয়ে যেতেছে স্ট্যান্ডে বসি না স্ট্যান্ডে দেখি তুইতালের অনেক লোক আছে মানে লাইনের গাড়ি অনেক আছে একটা গাড়িও ভরে নাই তো লোক খুবই কম দুপুরবেলা দেখা আরে তো আমি উঠাই দিলাম মানে উঠাই দিছি আর আলাদা হয়ে গেছে হ্যাঁ হ্যালো আরেকজন যাত্রী পাইছি টোটাল 3 জন যাত্রী নিয়ে যেতেছি তুইতেল খানিপুর বাজার একদম শুনশান সব কিছু বন্ধ করে হয়েছে এখান থেকে গেলেই পার হয়ে পারবেন হ্যাঁ কাঠের পোল হ্যাঁ হ্যাঁ তো এই টিপে আমার ইনকাম হইলো এই নবাবগঞ্জ থেকে পাক্কা 150 টাকা ইনকাম হয়েছে নবাবগঞ্জ থেকে এই তুইতাল থেকেই গেছিলাম এই তুইতালি ফিরে আসলাম তুইতাল থেকে পয়সা 3 জন লোক নিয়ে যাইতেছি বান্দরা এই পাশে বসো বসতে পারবো না কিরম দেখতেছি দিদি তুই পিছে যাও গাড়ি নাই একটা আমরা মধ্যে দুইটা এই তো এত কত সুন্দর বয়ে রয়েছে গাড়ির লেগে গাড়ি ফুল হয়ে গেছে ভর্তি গাড়ি নিয়ে এরকম যাইতেছি বান্দরা অনেকদিন পরে বান্দরা এরকম খালি দেখে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা আপনাদের নিয়ে যাম নেই বসেন ষাট টাকা আমার আপনি 20 টাকার নোটটা দেন আমি 10 টাকা ফেরত দিই হ্যাঁ একটু দেই কে পুরা এই যে স্টেশন এই যে বাস স্ট্যান্ড 90 টাকা হ্যাঁ
10 টাকা 80 টাকা নিবা চাই না, আর আমাদের দেয়া চলে যায় না, নো প্রবলেম। তো এই টিপে আমার ইনকাম হইলো টোটাল 150 টাকার ইনকাম হয়েছে তুইতাল থেকে বান্দরা পর্যন্ত। বান্দরা স্টান করে ফেলছি। এখান থেকে দেখা যাক কোন জায়গা যাত্রী পাই। বান্দরা থেকে গাড়ি ভর্তি করে নিয়ে যেতেছি খানিপুরে, সব খানিপুরের লোক। এখানে যাত্রী নামাই দিলাম, আমার এক গ্যারেজের সামনেই একজন আসছে। তো এই টিপে আমার টোটাল ইনকাম হয়েছে 90 টাকার ইনকাম হয়েছে এই টিপে। এখন গাড়ি গ্যারেজে রাইখা দিম, 2:34 বাজে লাঞ্চ টাইম। লাঞ্চটা কইরা তারপরে আবার বাইরে গোসল অলরেডি করে ফেলছি আমি সকালেই। তো লাঞ্চ করে এখন বের হম আবার গাড়ি নিয়ে। লাঞ্চ করার পরে এখন গাড়ি নিয়ে বের হইতেছি। 3:30 বাজে, কারেন্ট একটু আগে কারেন্ট আসলো। ভাই হেনবেরে কুটার নাই, ভাইজনের গাড়ি একদম মোবাইল অফ হয়ে গেছে, নতুন গাড়ি বুঝা হারে নাই, বাট নতুন গাড়ি। লাঞ্চ করার পরে আসছি, আর স্বাস্থ্য ভাইয়ের সাথে দেখা এই স্টানে। স্বাস্থ্য ভাই একটা টিপ দিল আমারে, কয়েকে ইয়েতে যাইব বান্দরে নামাই দেয় 100 টাকা দিব। তো এই যে বাসার কাছে এসে বসি। এখান থেকে লোক যাইব, তো তাদেরকে মাত্র রিসিভ করলাম, এখন যাইতেছি বান্দরা। না না বান্দরা যায়। 4:06 বাজে, তারপরও রোদের তাপ খুবই প্রচন্ড। তাদেরকে সিএনজি স্ট্যান্ডে নামাই দিছি, তারা ভাড়া দিল এই যে 100 টাকা ভাড়া দিয়েছে। এখন আমি আমার লাইনে যাই গাড়িটা স্ট্যান্ড করুন, জায়গাটা এখানে ওই সামনেই। বান্দরা অনেকক্ষণ বসেছিলাম, পরে রাগ করে খানিপুরের লোক কি নিয়ে গাড়ি ছেড়ে দিছি। সব খানিপুরের লোক নিয়ে লুকই পাই না, আমি উড়াই পাই না, আমার পাশের গাড়িগুলো ফুল হয়ে যায়। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, 6:07 বাজে। পরে খানিপুর থেকে যখন খানিপুর যাত্রী নামাইছি, 50 টাকা যাত্রী নামাইছি, পরে ওইখান থেকে বইরে গেল এই যে তুইতালের 80 টাকা নিয়ে এখানে আসলাম মাত্র। এই সামনে যাত্রী উঠাইলাম, 5 জন উঠাইলাম, এই সামনে নামাই দিই। পাশে নেই গাড়ি, এখন লাগছে হুন্ডাওয়ালা দেখে উঠলো। ভাইজান সামনে নেন আপনি। 20 টাকার ইনকাম হইলো। সামনে দেয়া দেখি কোনো লোক পাই কিনা। যে হারে গাড়ি ঢুকছে এই লাইনে, ইয়ার কমু যে হারে গাড়ি ঢুকছে এই লাইনে, ভাই রে ভাই হয়ে গেছে টিপ মারা লাগবো না।
বান্দরা যাইতেছি, 2 জন লোক নিয়ে বান্দরা যাইতেছি খানিপুর বাজার থেকে। ক্যামেরা ওইভাবে এটা কদিন থাকে? আপনি এখানে নামলেন, উপরে যাবেন না? এই যে 50 টাকা। সব যাত্রী নেমে গেছে। এই টিমে আমার ইনকাম হয়েছে 40 টাকা। ওই দেখো, এগুলো আর কি কমবো, মুখের কাছে এসে করে পুরো থম ধরে থাকে। পার্কিং করে ফেললাম, এখান থেকে নুপুসাম এখন। রাতের বেলা কমটা গাড়ি টানলে খানিপুরের যাত্রী নিয়ে গাড়ি টান দিছে। গাড়ি ফুল করেই ছাড়ছি, গাড়ি 5 জন নিয়ে। তুইতেল যেতেছি, তারা প্ল্যানিং চেঞ্জ করছে, একজন শুধু খানিপুর নামছে আর 3 জন যাবো তুইতাল। তো তাদের 3 জন তুইতাল নিয়ে যেতেছি। ওই চোখে দাও না নাকি তুমি? হ্যাঁ, আরে চোখে দেয় না মিসাইডটা। ক্যামেরার প্রাইস কত এটা? এটা প্রাইস 50,000, কমবো ব্যাগ 50,000। আর ভিডিও বানাইতে বানাইতে দেখতেছেন না নাকি? হ্যাঁ, তো তুইতাল আসছিলাম, যাত্রী নামাইছি আর গাড়ি বেড়ে গেছে, বান্দরা যাইতেছি। আবার তুইতাল বাজারে গাড়ি নাই, মানে একটা গাড়ি লাগাইছে। কয়টা বাজে স্যার ভিডিওটা? এটা তোমার এটা অনেকদিন, কয়েকদিন পরে ছাড়ো এটা ভাই, গাড়ি ফুল। যাত্রী নামাই দিলাম। এই টিপে ইনকাম হলো 120 টাকার। স্টানে লাগাই দিছি গাড়ি, রাত বাজে 8টা 1। এখান থেকে লুক নিয়ে গেছিলাম 140 টাকা লুক নিয়ে গেছিলাম। গাড়ি থেকে যাত্রী নামার আগে এই বলতেছে বান্দরে যাবেন, মানে লুক অনেক প্রচুর। তুইতালে মেলা হইতেছে দেখা, তো ওইখান থেকে সাথে সাথে ভরে গেছে, আইসা পড়ছি। আর 120 টাকার ইনকাম হয়েছে আসার পথে। টোটাল এই টিপে আমার 120 টাকা, আর যাওয়ার সময় 140 টাকা, মানে 260 টাকার ইনকাম হয়েছে যাওয়া হওয়ার। গ্যারেজের সামনে চলে আসছি, টিপ মেরে ক্যামেরা অন করি নাই। 2-3টা টিপ মারছি, 2-3টা টিপের কোনো ক্যামেরা অন করি নাই, কারণ রাত অনেক হয়েছে, 10টা 5 বাজে, যার কারণে সেফটি পারপাসের জন্য ক্যামেরা অন করি নাই। রাত্রে একা একা কোনো গাড়ি নেই, টিপ মারতে হয়, যার কারণে ক্যামেরা বক্সেই আসলো। আর এইখানে আমার আজকের দিনের সারা দিনের ইনকাম। দেখি বক্সের টাকা গেছে নাকি। হ্যাঁ, বক্স ছোট তো, টাকা এদিক ওদিক দিয়ে পড়ে যায়। টাকা নেই, নাই আনে।
এখানে আমার সারাদিনের ইনকাম। এখনো গেল, এখনো টিপ দিতে পারো আর যাম না, অনেক রাত হয়েছে তো ভয় করে একা একা। দেখি আজকে ইনকাম কত হলো। 500, 700, 900, 1100, 1200, 1300, 1400, 50, 70, 90, 1510, 1530, 40, 50, 1550 টাকা ইনকাম, 1555 টাকা ইনকাম হয়েছে। 5 টাকা আরেকজন নিয়েছে। তো দেখছেন আজকে আমার সেকেন্ড হাইয়েস্ট টাকা ইনকাম হয়েছে 1550 টাকা। 12তম চ্যালেঞ্জ ছিল আজকে। দেখি কয় দিনে আমি 100 দিনের আগেই কি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি, নাকি 100 দিনই লাগে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে।